নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেক দিন আমাদের বাড়িতে ভাত আর রুটি দুটোই হয়ে থাকে, আর বেশিরভাগ দিনই এই দুটোই আমাদের বাড়িতে বেঁচে যায় বা লেফট ওভার হয়ে যায়, অর্থাৎ কিনা বাসি ভাত বা বাসি রুটির কথাই বলছি। এই বাসি ভাত বা রুটিগুলো আমরা কিভাবে খাবো, প্রত্যেক বাড়িতেই এই নিয়ে একটা সমস্যা থাকে। আজকে বাসি রুটি নিয়ে কথা বলছি। আমরা অনেকেই বাসি রুটিটা গরম করে খেয়ে নিই, কারণ জিনিসটা তো ফেলে দেবো না, সেই হিসাবেই খেয়ে নিই। কিন্তু জানেন কি, বাসি রুটি দিয়েও জিভে জল আনার মতো রেসিপি হতে পারে। আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাসি রুটি দিয়ে দারুণ টেস্টি এমন একটা রেসিপি বানাবো, যেটা বড়রা তো বটেই, ছোটরাও চেয়ে চেয়ে খাবে। তাহলে দেখতে হবে আজকে আমি কি বানাচ্ছি, আর সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই আপনাদের পুরো দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি দুটো রুটি নিয়েছি, রুটিগুলো বাসি রুটি। এই রুটিগুলো দিয়ে এবার আমি রেসিপিটা বানাবো। তার জন্য আমি রুটিগুলোকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। রুটিগুলোকে এবার আমি কেটে নেব। রুটিগুলোকে কাটবো একদম সরু সরু করে কাটবো, অর্থাৎ কিনা যেরকম পাস্তা দেখতে হয় ঠিক সেই রকমভাবেই কাটবো। আজকে আমি বাসি রুটির পাস্তা বানাচ্ছি। পাস্তা আমরা যেভাবে করে থাকি সেই রকমভাবেই বানাবো, কিন্তু সেটা বানাবো রুটি দিয়ে, বাসি রুটি দিয়ে। এই জন্য ঠিক পাস্তার মতো করে সরু সরু করে কেটে নেব। আর এই জন্য আমি কাঁচি দিয়ে কাটছি। আপনারা চাইলে এটা কাঁচি দিয়েও কাটতে পারেন বা ছুরি দিয়েও কাটতে পারেন। এইরকমভাবে একটু থিকনেস রেখে, খুব বেশি সরু না, এরকমভাবে কেটে নিচ্ছি। কাটার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকম থিকনেস দিয়ে আমি কাটছি। খুব বেশি মোটাও কাটবো না, পাস্তা যেরকম দেখতে হয় অনেকটা সেরকমভাবেই কেটে নিচ্ছি। রুটিগুলো মুড়ে নিলে কাটতে সুবিধা হবে, এই জন্য আমি মুড়ে নিয়ে কাটছি, তাহলে একবারই কাটা হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকমভাবে হয়েছে, ঠিক এইরকমভাবেই হবে। রুটিগুলো কাটার পর কীরকম দেখতে হয়েছে দেখুন, যেরকম পাস্তা দেখতে হয় অনেকটাই সেরকম হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল এবার রুটির পাস্তা। চলুন এবার ঝটপট বানিয়ে ফেলি, আর বানাতে লাগবে একদম 10 মিনিট। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে মুখরোচক একটা দুর্দান্ত রেসিপি। পাস্তা বানাবার জন্য আমাদের কিছু সবজিও লাগবে। এবার দেখে নিন কী কী সবজি আমি দেব। নর্মালি আমরা যেরকম পাস্তা তো বানাবার জন্য ইউজ করি সেরকমই আমি নিয়েছি। আলু কেটেছি একটা, পাতলা পাতলা করে কেটে। কিছু গাজর নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম, একটা টমেটো, আর নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি। আপনারা পাস্তাতে নর্মালি যেরকম সবজি দিয়ে থাকেন ঠিক সেগুলোই দেবেন। আমি এইগুলো দিয়ে থাকি, তাই আমি এগুলোই কেটে নিয়েছি। এবার গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটা খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, কারণ পেঁয়াজটা বেশি লাল করে ভাজারও দরকার নেই। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এবার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর গাজর, একসঙ্গে দুটো দিয়ে এবার ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে সবজিগুলো ভাজবো, এতে সবজিগুলো ভাজাও হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে নরমও হয়ে যাবে। আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। টমেটোটা দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদটা চাইলে দিতে পারেন, আর যদি না চান না দিলেও কোনো অসুবিধা নেই। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই শুধুমাত্র রঙের জন্যই দিয়েছি, কারণ যে রেসিপি আমরা করি না কেন সেটা যদি একটু কালারফুল হয় তাহলে শুধু বাচ্চা কেন, আমাদেরও সেটা খেতে ইচ্ছা করে। এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর এবার এইভাবে একটু ঘেটে ঘেটে দেবো, যাতে ভালো করে মিশে যায়। ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে সমস্তটা একটু ভেজে ভেজে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ। পাস্তাতে আমরা সাধারণত টমেটো সস দিয়েই থাকি। টমেটো সসটা এবার সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা একদম লাস্টেই অ্যাড করতে হবে, তাহলে ক্রাঞ্চিনেসটা থাকবে। ক্যাপসিকামটা মিশিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। জলটা এবার মিশিয়ে দিচ্ছি। জলটা মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আমাদের রুটি পাস্তাগুলো। এবার পাস্তাগুলো মিশিয়ে দেব। এই জন্যই জলটা আমি দিয়েছি, কারণ রুটি খুব ড্রাই হয়। যে পাস্তার মশলাটা আমরা বানিয়েছি সেটা যাতে রুটির মধ্যে ভালো করে কোট হয়ে যায়, এই জন্য জলটা অবশ্যই দিতে হবে। এখনই দেখুন রুটিটা কিন্তু বেশ অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। রুটি পাস্তাগুলোর সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে দেওয়ার পরে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। খোলার পর দেখা যাক কীরকম পাস্তাটা দেখতে হয়েছে। একবার নেড়ে নেব। যে জলটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিয়ে পাস্তাটা দেখুন এখন একদম বেশ সুন্দর হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাস্তাটাকে ভেজে ভেজে নেব, যাতে একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। আর এরকম ভাজতে ভাজতেই প্রত্যেকটা পাস্তা কিন্তু একদম খুলে খুলে যাবে। যেরকম আমরা পাস্তা খাই ঠিক সেরকম টাইপেরই হয়ে যাবে। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। দেখুন এখন পাস্তাটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। রুটি পাস্তা বানানো একদম রেডি। তাই দেরি না করে এবার ঝটপট গরম গরম সার্ভ করে দেবো, কারণ এই ধরনের রেসিপি গরম গরমই খেতে ভালো লাগে। বেঁচে যাওয়া রুটি দিয়ে দারুণ টেস্টি একটা দুর্দান্ত রেসিপি আমি বানিয়ে নিলাম, যেটা ছোট থেকে বড় সবারই খেতে ভীষণই ভালো লাগবে। তাই এখন বেঁচে যাওয়া রুটিটাকে যেমন তেমন করে না খেয়ে এই রকম টেস্টি করে খান। আর এতে আপনি যে পছন্দ করেন যেমন সবজি তেমনই দিতে পারেন। চাইলে এখানে আপনি সুইট কর্নও দিতে পারেন, বা এখানে পিসও দিতে পারেন, বা ডিমও দিতে পারেন। যেটা দেবেন সেটাই খেতে ভালো লাগবে, বা এর টেস্ট বাড়াতে আরও নতুন নতুন অনেক জিনিসও অ্যাড করতে পারেন। কিন্তু রুটি পাস্তা খেতে হয় দুর্দান্ত। আমি যেভাবে বানিয়েছিলাম তাতেও এটা খেতে ভীষণই ভালো হয়েছে। আর এই রকমভাবে রুটি পাস্তা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, নিজে খান। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করতে ভুলবেন না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আবার এই রকম ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।